Hello everyone, welcome to my YouTube channel and my new videos. আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। যাই হোক, তোমরা আমার ছোট ছোট টিপসগুলো দেখো তো, সেগুলো কিন্তু ভীষণ উপকারী। আজকে আমি রান্না করছি ঢ্যাঁড়স দিয়ে সর্ষে, আর এটা আমার অনেক পছন্দের। অনেকদিন ধরেই খাবো খাবো ভাবছিলাম, এর জন্য আজকে রান্নাটা সেরেই ফেললাম। আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে কেটে হলুদ আর লবণ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর এইদিকে কিন্তু সর্ষেটাও বেটে নিচ্ছি আর সাথে দিয়েছি লবণ আর কাঁচামরিচ। লবণ আর কাঁচামরিচ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষের তেতো ভাবটা একদমই থাকে না। এটা কিন্তু বড়দের আরেকটা টিপস। তোমাদেরও জেনে রাখা উচিত। যাই হোক, সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। ওদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে ঢ্যাঁড়স। এরপর কড়াইয়ে তেল গরম করে কালো জিরা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব সর্ষে বাটা, তারপর একটু জল দিয়ে দিব। কারণ সর্ষেটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে দেখো, জলটাও দিয়ে দিয়েছি। একটু কম মনে হয়েছিল, এর জন্য আরেকটু পরিমাণ জল দিলাম। একটু কষাবো, তারপরে কিন্তু হলুদ আর লবণটাও দিয়ে দিব। আর তারপরে দিয়ে দিব ঢ্যাঁড়সটা। এইখানে কিন্তু চিনি দিতে হবে, কারণ সরষেতে যদি তুমি বেশি পরিমাণে চিনি ব্যবহার না করো, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা একদমই উঠে আসবে না। এর জন্য রান্নার সর্বশেষে কিন্তু চিনি ব্যবহার করতে হবে। ঢ্যাঁড়সটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ অবশ্যই চেক করবে, কারণ অলরেডি কিন্তু আমি মশলাটা বাটার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম। যার কারণে অনেক ভেবেচিন্তে এবং টেস্ট করে লবণটা দিতে হবে। লবণ আর চিনি এই তো শেষ, আর কিছুই দিতে হবে না। ব্যাস, আমার রান্নাটা কিন্তু কমপ্লিটের দিকে। আর তোমরা যদি একটু ঝোল ঝোল টাইপের রাখতে চাও, তাহলে কিন্তু আর একটু জল ব্যবহার করতে পারো। আর সর্ষেটা একটু মাখা মাখা টাইপেরই হয়। আমিও একটু মাখা মাখা টাইপেরই করেছিলাম। তার আগে বলো, এই সর্ষে ঢ্যাঁড়স কার কার পছন্দ? সর্ষে দিয়ে শুধু ঢ্যাঁড়স না, সর্ষে দিয়ে পটল, সর্ষে দিয়ে ফুলকপির ডাঁটা, এমনকি আরো অনেক কিছু রান্না করা যায় সর্ষে দিয়ে, যেগুলো সব আমার পছন্দ। যাই হোক, রান্না তো আমার শেষের দিকে। আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু ভুলো না। আর সব সময় চোখ রেখো কোজাগরিতে, কারণ কোজাগরিতে নতুন নতুন টিপস কিন্তু খুব সুন্দর ভিডিও আসে। আর যাই হোক, তোমরা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট তো অবশ্যই।